আসমা সাদিয়া রোনার এই ধরনের অকাল মৃত্যুতে যে হত্যাযজ্ঞ ঘটেছে, সেটা আমি প্রথম দিনই বলেছি, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি নজিরবিহীন। আমরা প্রশাসনের পক্ষ থেকে এটাকে তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি উপস্থিত যারা আছেন তার পরিবারের সদস্য, তাদেরকে যদিও আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তারপরেও তাদেরকে নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে থাকব এবং আপনাদেরকে প্রয়োজন মতো সহযোগিতা করব। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে আমরা আপনাদের সাথে থাকব। রোনার অকাল মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, রোনা আমাদের হৃদয়ে সারা জীবন জাগরুক থাকবে। এই ব্যাপারে এই মহান শিক্ষিকা সবাই বলেছে, আমি জানি ব্যক্তিগতভাবে আমার তার সাথে ইন্টারাকশনের সুযোগ হয়েছে ওই ডিপার্টমেন্টে ক্লাস নেওয়ার সুবাদে। আমি তার মতো বিনয়ী অমায়িক একজন মহিলা শিক্ষিকা দেখিনি, আমি খুবই কম দেখেছি, এতটুকু বলতে পারি। অতএব তার ব্যাপারে আমরা সমভাবে শোকাহত, যত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হবে। বিভাগের যাতে কোনো ক্ষতি না হয়, অপরাধী মামলা হয়েছে, অপরাধী চিহ্নিতকরণ, অপরাধীকে গ্রেপ্তার এবং অপরাধীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে প্রশাসন যত ধরনের সহযোগিতা চাবে আমরা তত ধরনের সহযোগিতা এখানে তাদেরকে দিব। এই ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য করা হবে না এবং সেটা ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা প্রদান করা হবে। সাদিয়ার সাথে দিন হিসেবে আমার ইন্টারাকশনটা খুব বেশি ছিল, কারণে প্রয়োজনে অপ্রয়োজনে সে অফিসিয়াল কাজে, একাডেমিক কাজে আমার কাছে ছুটে আসতো। আমি তাকে খুব কাছে থেকে দেখেছি এবং যতটা পারি আমি সহায়তা করেছি। আমি আর বেশি কিছু বলতে পারছি না। এই দৃষ্টান্তমূলক শাস্তি বিচার আমি দাবি করছি। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো শিক্ষক অথবা শিক্ষিকা অথবা কর্মকর্তা এই ধরনের সন্ত্রাসীদের হাতে যাতে দ্বিতীয়বার এরকম অসম্মানিত না হয় এবং হত্যার শিকার না হয়, সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ আমরা তার সহকর্মীরা, আমরা একজন সহকর্মীকে হারিয়েছি, আর তার পরিবারকেও হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, তার নাবালিকা সন্তান তার মাকে হারিয়েছে, তার বৃদ্ধ পিতা তার সন্তানকে হারিয়েছে। সেটা ভাষায় প্রকাশ করার নয়, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমরা এই তার আত্মার মাধ্যমে কামনা করছি, আল্লাহ তাআলা এই অপরাধীকে যাতে আমরা চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারি সেই তৌফিক আমাদের দান করুন।